হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ভ্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি জয়া, নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমি প্রতিদিনই দেখা যায় প্রায় সকাল সকালই ঘুম থেকে উঠি। আজও তার ব্যতিক্রম কিছু না। সকালে ঘুম থেকে উঠে আমার রুমের জানালাটা খুলে দেখলাম বাইরে বেশ কুয়াশা পড়ছে। তো এদিকে আমি শাওয়ার নিয়ে একদম ফ্রেশ হয়ে গিয়েছি আর এখানে আমার জন্য চা বসিয়ে দিলাম। কদিন ধরে আমাদের এলাকায় ঠান্ডাটা একটু কমেছিল, কিন্তু আজকে সকালে উঠে দেখছি বেশ ঠান্ডা পড়েছে। সকাল সকাল এক কাপ চা না খেলে কোনো কাজ করার মতো এনার্জিই পাই না। আমার মতো কারা কারা এরকম দুধ চা খেতে ভালোবাসেন সেটা অবশ্যই বলবেন। এই শীতকালটা যে কবে যাবে কে জানে। একে তো আমার ঠান্ডার সমস্যা, তার উপরে আবার এত বেশি শীত পড়েছে, সো শীতকাল আমার একদম ভালো লাগে না। তো কথা বলতে বলতে আমার চা বানানো হয়ে গিয়েছে। এবার আমি একটু বিস্কিট দিয়ে চা খেয়ে নেব। আমি অনেক ছোট বয়স থেকেই চা খাই। চায়ের সাথে বিস্কিট ডুবিয়ে খেতে আমার ভীষণই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এবার আমি চলে আসছি রান্না করতে। আমি এখন রান্না করব আলু দিয়ে পেঁয়াজকলি ভাজা। এটা ভীষণ ইজি। আলুগুলোকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আর প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে একটু আলুগুলো নেড়েচেড়ে নিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম আর দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। পেঁয়াজকলি ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আর তার মধ্যে যদি এরকম আলু দিয়ে ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আমার কাছে মনে হয় এই ভাজিটা করতে সময়ও খুব কম লাগে। কাজের তাড়া থাকলে দেখা যায় যে আমি যে রান্নাটা শর্টকাটে হবে সেই রান্নাটাই করার চেষ্টা করি। আর এই ভাজিটা ভাতের সাথেও খুব ভালো লাগে, রুটির সাথেও খেতে পারবেন, আবার পরোটার সাথেও মজা লাগে। এরপর হচ্ছে আমি আরেক পাশে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এখানে তো আমার আলু দিয়ে পেঁয়াজকলি ভাজা একদম রেডি। অনেক দিন ধরে খুব টমেটো ভাজি খেতে মন চাচ্ছিল, তাই ভাবলাম আজকে একটু টমেটো ভাজি করে ফেলি। তো তার জন্য প্রথমে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি যাতে টমেটোগুলো একটু আস্ত আস্ত থাকে। এবার ফ্রাই প্যানে তেল গরম করে দুটো শুকনা মরিচ ভেঙে দিলাম আর একটু সরিষা দিলাম। দেন ৪-৫টা কাঁচামরিচ দিয়ে সবকিছু একটু ভেজে নিলাম। সো এবারে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছিলাম। সকালে ভাতের সাথে খুব বেশি খাওয়াও যায় না, তাই এই দুইটা ভাজি আইটেমই করব আজকে। এটার মধ্যে তেমন কোনো মশলাই ইউজ করতে হয় না, জাস্ট একটু পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিলেই হয়ে যাবে। তবে এই ভাজিটা রান্না করার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে একদম গলে যাবে। সারাদিনের কাজের চাপে আজকে খাওয়ারই সময় হবে না, তাই আজকে সকাল সকাল উঠে ভেবেছি যে ভাত খেয়ে বেরোবো। আসলে সকালে ভাত খাওয়ার একদমই অভ্যেস নেই, বাট তারপরেও আজকে সকালে ঘুম থেকে উঠে ভেবে নিয়েছি যে একটু হলেও ভাত খেয়েই বেরোবো। ভাজিটা অলমোস্ট হয়ে আসছে। আমি তো বলতে ভুলেই গেছি, এই টমেটো ভাজিটা আরও অনেক বেশি টেস্টি করার জন্য আমি এখানে ১ চিমটে চিনি ইউজ করেছি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার মজাদার টক ঝাল মিষ্টি টমেটো ভাজি। গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লেগেছে। তো আজকে আমি যে দুইটা খাবার দিয়ে ব্রেকফাস্ট করব সেটা হচ্ছে একটা টমেটো ভাজি আর একটা পেঁয়াজ কলি ভাজা। আমি অনেক দিন ধরেই এরকম করে টমেটো ভাজি খেতে চাচ্ছিলাম, তো আজকে ফাইনালি সেটা করা হলো। আর এই টমেটো ভাজি দিয়ে ভাতটা ডোলে মেখে খেতে অনেক মজা লাগে। তো এখন চটপট করে খেয়ে ফাটাফাট রেডি হয়ে যাব কাজে যাওয়ার জন্য। তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে চলে আসব। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।